চিংড়ি একটা ঝোল করে দেখাবো। আর এটা কিন্তু খুবই ইজি এবং খেতে কিন্তু খুবই টেস্ট। এখানে আমি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিব। আর তার আগে কিন্তু আমি পুরো খোসাটা পটলের ফেলে দিব না, একটু ডিজাইন করে আমি এখানে কেটে নিব আর সেটাই আপনাদের কিন্তু দেখাচ্ছি। এতে করে কিন্তু পটলটা দেখতে অনেক সুন্দর লাগবে আর সুন্দর লাগলেই কিন্তু খেতেও বেশি মজা লাগবে। দেখার সৌন্দর্যের জন্য কিন্তু মানুষ অনেক কিছুই করে আর খাবারের তৃষ্ণা কিন্তু অনেক গুণে বেড়ে যায় যদি দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা। এখানে পটল আমি চাকু দিয়ে উপরের খোসাটাকে একটু ছেঁচে দিচ্ছি, এটা শুধু সুন্দর আর দেখার সৌন্দর্যের জন্য। আর দুটো আলু নিয়েছি আমি, এগুলো আমি একটু স্লাইস করে কেটে নিব। পটলগুলোকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, আপনি চাইলে কিন্তু ইচ্ছা করে মাঝখানেও কেটে দিতে পারেন। আমি এখানে 3টা পিস করে দিচ্ছি, বেশি ছোট করলে আবার খেতে বেশি ভালো লাগে না, গ্রেভির সাথে মিশে যায়, তখন সবজিটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। একটু বড় সাইজ করে রাখলে কিন্তু ভালো লাগে দেখতে। এখন আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। পটলটা ডিজাইন করে রাখার জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এগুলোকে আমি এখন পানিতে একটু ভিজিয়ে রেখে দেবো, এতে করে কিন্তু সুন্দর একটা টিপস। আলু পটল কেটে রেখে দিলে কিন্তু কালো হয়ে যায়। আলু পটল না, শুধু অনেক ধরনের সবজি ফল আছে যেগুলো কেটে রেখে দিলে সঙ্গে সঙ্গে কালো হয়ে আসে। পানিতে যদি এইভাবে সবজিগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর কালো হবে না আর দেখতেও সুন্দর লাগবে। এখন আমি টমেটো নিয়েছি 2টা আর এই 2টাকে আমি একটু স্লাইস করে কেটে নিব। টমেটো আপনি স্লাইস করে কেটে নাও নিয়ে আপনি পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি নারকেল, পোস্তদানা, কাঁচামরিচ, এগুলোকে আমি একটু পেস্ট করে তারপরে চিংড়ি মাছের ঝোলের সাথে অ্যাড করে দিব, এতে করে কিন্তু খুবই টেস্ট হবে। আর পোস্তদানা দেওয়ার জন্য কিন্তু চিংড়ি মাছের ঝোলটা অনেক টেস্ট হয়েছিল, সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসে পোস্তদানার জন্য। এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে পানিতে পরিষ্কার করে ধুয়ে জালিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য। আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে তুলব। চিংড়ি মাছ কিন্তু বেশি সময় ধরে ফ্রাই করব না, এতে করে কিন্তু শক্ত হয়ে যাবে এবং খেতে বেশি ভালো লাগবে না আর রাবারের মতো শক্ত হবে, টেনে ছেঁড়া যাবে না, এমন অবস্থা হয়ে যায় কিন্তু চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। চিংড়ি মাছগুলো এখন আমি তুলে রেখে দেবো প্লেটে। কখনোই চিংড়ি মাছ বেশি সময় ফ্রাই করবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যায়। খুব হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছগুলো কিন্তু খাবারের সময় সফট থাকবে, বেশি শক্ত হয়ে যাবে না। এখন এগুলো আমি তুলে রেখে দিচ্ছি, আমার কিন্তু হালকা ব্রাউন কালার করে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেটাই আমি এখন কিন্তু ব্যবহার করব। এর সঙ্গে আমি আলু পটলগুলো ফ্রাই করে তুলব। এখন আমি আলুগুলাই দিয়ে দিচ্ছি। আলুগুলো সেমভাবে আমি একটু হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে রেখে দিব। বেশি পোড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি পটলগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি সেমভাবে একটু হালকাভাবেই ফ্রাই করব, যাতে কালারটা নষ্ট না হয় এবং পুড়ে না যায়। পটলগুলো যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি। খুবই হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এই তেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ। আমি খুবই সুন্দর করে স্লাইস করে এগুলো নিয়েছি ছোট ছোট পিস করে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর কয়েকটা লং দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য। এগুলো কিছু সময় একটু ফ্রাই করার পর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের পেস্ট, এটা সুন্দর একটা কালার আসবে তার জন্য। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, ধনিয়া পেস্ট, আদা পেস্ট। আদা কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি এবং এখানে অ্যাড করে দিলাম পোস্ত, নারকেল আর কাঁচামরিচের যে পেস্টটা করেছি সেটা দিয়েছি।
একটু ফ্রাই হওয়ার পরে এখন আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখানে স্লাইস করে যে টমেটোগুলো রেখেছি সেটাই এখানে অ্যাড করে দিব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি বেশি সময় নাড়াচাড়া করব না, এখানে পানি অ্যাড করে দিব। এখন এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আলুগুলো যাতে একটু সিদ্ধ হয় তার জন্য একটু পানিটা বেশি করে দিয়ে দিবেন। আমি এখানে পানিটা দিয়েছি একটু ঝোল রাখার জন্যই। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়, তার জন্য আমি আলুটা আগে দিয়েছি। ফ্রাই করায় কিন্তু অনেকটা আলু সিদ্ধ হয়ে আসে ফ্রাই করতে করতে, আর এখন বেশি সময় ধরে জাল করা লাগবে না। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, শুধু ডিজাইন করার জন্য দেখতে বেশি ভালো লাগছে। কিছু সময় ঢেকে রেখে দিব যাতে সবজিগুলো এবং আলুগুলো সিদ্ধ হয় তার জন্য। আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। নারকেল পোস্তদানা দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল, খুবই টেস্ট লেগেছিল। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কিছু কাঁচামরিচ, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। গরম মশলাটা দেওয়ার পর আমি কিছু সময় একটু চুলায় রেখে জাল করব। ঢেকে দিলাম। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবার খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। চিংড়ি মাছের এই ঝোলটা কিন্তু রুটি, পরোটা, সবজি, পোলাও যেটাই বলেন না কেন সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এবং খুবই ভালো লাগে। চিংড়ি মাছের ঝোলটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পটল চিংড়ির ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে, একদম মেহমান বাড়ির টেস্ট। মেহমান আসলে যেমন সুন্দর করে রান্না করে বাবুর্চিরা, ঠিক আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। এবং নারকেল আর পোস্তদানা দেওয়ার জন্য কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার এসেছিল এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি যেভাবে করেছি এভাবে যদি আপনারা অবশ্যই একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন চিংড়ি পটলের ঝোলটা আসলে কতটা টেস্ট হয়েছিল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে আমার আলু চিংড়ি পটল দিয়ে ঝোল, একদম মেহমান বাড়ির মতোই। গরম গরম ভাতের সঙ্গে রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এটা পরিবেশন করা যায়। আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।